বন্ধুরা, ভূতু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো কাঁকরোল ও আলুর দম। তার জন্য আমরা এখানে 5টা মাঝারি সাইজের কাঁকরোল এবং 3টি ছোট আলু নিয়ে নিয়েছি। এখন আমরা এগুলিকে কেটে নেব। এইভাবে আমরা প্রথমে কাঁকরোলের গায়ের কাটা কাটা অংশগুলোকে প্রথমে এইভাবে একটু ছাড়িয়ে নেব। একই রকমভাবে আমরা সমস্ত কাঁকরোলের গায়ের কাটাগুলিকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবং আলুর খোসাগুলিকেও ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা এগুলিকে টুকরো টুকরো করে কেটে নেব। সমস্ত কাঁকরোলগুলিকে আমরা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলিকে আমরা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমরা এর ভিতর থেকে বীজগুলিকে বার করে নেব। তোমরা চাইলে এগুলিকে নাও বের করতে পারো। আমরা সমস্ত কাঁকরোলের বীজগুলিকে ছাড়িয়ে নিয়েছি, এই যে। এরপর আমরা আলুগুলিকেও টুকরো করে নেব। আলুগুলিকে আমরা কাঁকরোলের মতো করে লম্বা লম্বা করে কেটে নেব। এখন আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে রান্নাটা সরষের তেলেও করতে পারো। তেল গরম হয়ে আসলে আমরা কাঁকরোলগুলিকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব। এখন আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এরপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমরা ভেজে নেব। এগুলিকে খুব ভালোভাবে আমরা ভেজে নিয়েছি। এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি। একই তেলে আমরা আলুগুলিকেও ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আলুগুলিকেও আমরা খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলিকে খুব ভালোভাবে আমরা ভেজে নিয়েছি। এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি। এরপর আমরা ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা এবং সামান্য জিরে। এরপর এটাকে আমরা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এগুলিকে ভাজা হয়ে আসলে আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা সামান্য একটু নেড়েচেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমরা দেবো কুচিয়ে রাখা টমেটো। এরপর আমরা দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে আসলে আমরা দিয়ে দেবো জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। এরপর আমরা মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য আমরা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং কাঁকরোল। এরপর আমরা সমস্তটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমরা এখানে গরম জল ব্যবহার করেছি, যার ফলে রান্নাটা আরও খুব ভালো হয়। তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও দিয়ে নিতে পারো। এরপর আমরা এটাকে 5 মিনিট মতো ফুটতে দেবো। দিয়ে দেবো বেটে রাখা পোস্ত এবং কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। 2 থেকে 3 মিনিট মতো আমাদের এটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু এবং কাঁকরোলের দম। তো আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।